আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। দ্রোহের আগুনে পুড়ছে দেশ। আজ রাজধানীতে যেসব এলাকায় বিক্ষোভ করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রক্ত দিয়ে প্রাণ বাঁচানো উমর ফারুক রক্তেই ভাসলেন, ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি আজ। মধ্যরাতে 10 মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রোহের আগুনে পুড়ছে জাতি। সরকারি ছুটির দিন গতকাল শুক্রবার রাজপথে রক্ত ঝরেছে। গতকাল হবিগঞ্জে পুলিশের গুলিতে একজন শহীদ হন। সংঘর্ষে খুলনায় একজন পুলিশ সদস্য নিহত হন। আন্দোলন ঠেকাতে ফের ছাত্রলীগের হেলমেট বাহিনী ও যুবলীগের কর্মীদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। পুলিশের গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটে প্রকম্পিত হয়ে উঠেছিল ঢাকার রাজপথ। একই ঘটনা ঘটেছে সিলেট, খুলনা, হবিগঞ্জ, সিলেট, লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলায়। আইন শৃঙ্খলা বাহিনীর মারমুখী অবস্থান ও ছাত্রলীগ যুবলীগের অস্ত্রের মহড়ার মধ্যেই মিছিলে স্লোগানে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা সহ দেশের বিভাগীয় জেলা শহরগুলো। রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়ে উঠেছিল। বায়তুল মোকাররম, জাতীয় মসজিদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত লাখো ছাত্র জনতার আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে। ছাত্র আন্দোলন নতুন করে যোগ দিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষার্থীরাও। তারাও বাদ জুমা বায়তুল মোকাররম থেকে মিছিল করে শাহবাগের দিকে যায়। পুলিশের গুলিতে 250-র অধিক ছাত্র জনতা শহীদ হওয়ার পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে সর্বস্তরের মানুষের মধ্যে। বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, গৃহিণী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক, নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, মানবাধিকার কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা, নারী নেত্রী, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থীদের অভিভাবক, এমনকি রিকশা চালক, ভ্যান চালকরাও আন্দোলনে সক্রিয় হয়ে উঠেছেন। বিদেশে অবস্থানরত প্রবাসীরাও নিজেদের মতো করে আন্দোলন করছেন, রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছেন। দিনভর পদযাত্রা, মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন। রাজধানী ঢাকার শহীদ মিনার, বাংলা মোটর, জাতীয় প্রেস ক্লাব, আফতাবনগর, হাইকোর্ট এলাকা, শাহবাগ উত্তরা, সায়েন্স ল্যাব, মিরপুর রোড, বাংলা মোটর, শেরেবাংলা নগর, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি, আইডিয়াল কলেজ, মিরপুর 10 এলাকা সহ বিক্ষোভ হয়। উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ বাধলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। ঢাকার বাইরে সিলেটে শিক্ষার্থীদের গণমিছিলে পুলিশ শটগানের গুলি, কাঁদুনে গ্যাস ছোড়ে। চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থী সহ হাজার হাজার সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে। হবিগঞ্জের পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়। বগুড়ায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজপথ কাঁপিয়ে তোলে। সিলেটে গণমিছিলে পুলিশ শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়লে সংঘর্ষে 20 জন আহত হন। নোয়াখালীতে হাজার হাজার শিক্ষার্থী গণমিছিলে নামে। ময়মনসিংহে দ্রোহ যাত্রায় কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামে। রাজশাহীতে হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক ও সাধারণ মানুষ রাজপথে নেমে মিছিল করেছে। লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মিছিলে অস্ত্র হাতে যুবলীগ গুলি করে। এছাড়াও ভোলা, গাইবান্ধা, কিশোরগঞ্জ, ফেনী, জামালপুর, রাজবাড়ী, পাবনা, ফেনী, রংপুর, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রকম্পিত হয়ে ওঠে শহরগুলো। এইসব মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। আগামী রোববার এর মধ্যে গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থী জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি মানা না হলে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা দিয়েছে তারা। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহ যাত্রা নিয়ে আসে শিক্ষার্থী জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই সময় শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সেখানেই ছাত্র জনতার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম। তিনি বলেন, আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, সব গ্রেফতারদের
মুক্তি দিতে হবে, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রোববারের মধ্যে পূরণ না হয় তাহলে সেদিন বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাব থেকে গণমিছিল শুরু হবে। এর আগে গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত দ্রোহযাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এসে পৌঁছায়। শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সংস্কৃতি কর্মী, শিক্ষক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্দার্ন, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল, স্টেট গ্রিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, মানারাত ইন্টারন্যাশনাল এবং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ছাত্ররা। এছাড়া একই সময়ে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই কর্মসূচি রামপুরা এলাকায় পালন করবেন। 9 দফা দাবি ও অসহযোগ আন্দোলন সফলের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। মানুষের উপকারে সবসময় এগিয়ে যেতেন উমর ফারুক। মুমূর্ষ রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচাতে বন্ধুদের নিয়ে গঠন করেছিলেন ব্লাড ডোনার সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠন। ওই সংগঠনের প্রধান হিসেবে তিনি শত শত সংকটাপন্ন মানুষকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ঢাকায় চলে গেল সংগঠনের কাজ রেখেছিলেন চলমান। রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানো রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুকের প্রাণ গেছে গুলিতে। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গুলিতে তিনি নিহত হন। অনার্স 3য় বর্ষের ইসলাম শিক্ষা বিভাগের ফারুকের পরিবার কোনোভাবে এই মৃত্যু মেনে নিতে পারছে না। নিহত হওয়ার 2 দিন পর গত 21 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হয় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা গ্রামে। সেখানে ওই দিন রাত 10:30টায় জানাজা শেষে লাশ দাফন করা হয় গ্রামের কবরস্থানে। ছেলেকে কবরে চিরনিদ্রায় রেখে কান্না থামছে না বাবার। বড় ভাইকে হারিয়ে শোকে পাথর ছোট ভাইও। উমরের এমন মৃত্যুতে হতবাক আত্মীয় স্বজন সহ পুরো এলাকার মানুষ। মৃত্যুর খবর পেয়ে বিদেশ থেকে চলে আসেন ফারুকের বাবা আব্দুল খালেক। তিনি বলেন, আমার আদরের ধন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতো, এখন সে নিজেই বুকের রক্ত দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিল। পরোপকারী ছেলেটার জীবন এভাবে নিভে যাবে বুঝিনি। আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। শিক্ষার্থীদের 9 দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা হতাহত হয়েছেন দাবি করে এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচি ঘোষণা করেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার, আব্দুল হান্নান মাসুদ সহ সমন্বয়ক রিফাত রশিদ সহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে এই তথ্য জানান। তারা ফেসবুক লাইভে এসে বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে এবং 9 দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। এদিকে অনলাইন পাঠদানে দেশের জনপ্রিয় প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো। শুক্রবার দিবাগত মধ্যরাত 12:19 প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, 10 মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠান
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আইমান সাদিকও তার ফেসবুক স্টোরিতে এই তথ্য শেয়ার করেন। সম্প্রতি স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও আইমান সাদিক। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দেন আইমান সাদিক। এর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত 2015 সালে যাত্রা শুরু করা 10 মিনিট স্কুলে বর্তমানে ষষ্ঠ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করছে 10 মিনিট স্কুল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দ্রোহের আগুনে পুড়ছে দেশ। আজ রাজধানীতে যেসব এলাকায় বিক্ষোভ করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রক্ত দিয়ে প্রাণ বাঁচানো উমর ফারুক রক্তেই ভাসলেন, ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি আজ। মধ্যরাতে 10 মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।